আপনি যদি হঠাৎ অফিস থেকে এসে জানতে পারেন যে আপনার বাসায় তাৎক্ষণিকভাবে মেহমান আসছে, এবং বাসায় মেহমান আসা মানে অবশ্যই ভাত না খাওয়ায় বিদায় দেওয়া যাবে না, এবং আপনার রান্নার কিছু রেডি নাই, তখন আপনি কি করবেন? আমার এজন্যই আমার কাছে সবসময় রেডি থাকে চিংড়ি মাছ। দ্রুত চিংড়ি মাছটা প্রিপেয়ার করে ফেলা যায়। তেল দিলাম, তেল গরম হচ্ছে। ওরা মানে ফোন করতেছে, পুলিশরা সব তো চলে আসছে। এখানে পেঁয়াজ বেশি বেশি ভাজার দরকার নাই, দিয়ে দিব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা টাইপের হবে, বেশি ভাজা। দিয়ে দিব হলুদ। আমি চিংড়ি মাছে তেমন কোনো মশলাই দিই না, কারণ তাহলে চিংড়ি মাছের যে নিজস্ব একটা স্মেল আছে, স্মেলটাই উদাহ হয়ে যায়। আর দেব বাটা মরিচ, তাড়াহুড়ো এসব হাত থেকে পড়তেছে, হাত থেকে পড়তেছে মানে মেহমান আসবে। এই যে আমার চিংড়ি, এই চিংড়ি সরাসরি খুলনা থেকে আনানো হয়েছে। কি জানি এটার নাম, হালকা বসানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলা, কি চাকা চিংড়ি না কি জানি বলে, খুলনার বিখ্যাত চাকা চিংড়ি, আমি আমার আইডিয়া নেই, এটার নামটা আমি ভুলে যাই। এটার সাথে মাছ ভাজা আর ডাল, বাস। আমার আর এখন কোনো কিছু করার সময় নেই। বেশি না, 1 চামচ দুধ নিয়ে নিচ্ছি। তাড়াহুড়ায় সব উল্টা গেছে। এই দুধ এখানে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো লবণ। একটু মাখা মাখা খুব সুন্দর মালাইকারি হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না, চিংড়ি মাছে যত তাপ দেওয়া হয় তত চিংড়ি মাছ শক্ত হতে থাকে। একটু চিনি, একটু একটু কেমন নাকি আর লাগবে? সব ঠিক আছে? ক্যামেরা ধরলে কোনো কিছু স্বাদ করা যায় না। বাকি দিয়ে দেন, আমি হয়ে গেছে আমার। দেখি এখানে আছে না? না, এবার ঠিক। বিসমিল্লাহ। চুলা বন্ধ। এক মুহূর্ত গ্যাস খরচ করি না বাবা, গ্যাসের যে সংকট ছিল, এখন তো আল্লাহর রহমতে ভালো। ভাবি মেহমানরা তো চলে আসছে। চলে আসছে? আমারও একদম শেষ, পারফেক্ট টাইমিং।